অনেক উপাদানের মতো লোহার কথা পবিত্র কোরআনে সূরা আল হাদিদে উল্লেখ করা হয়েছে। আল হাদিদ অর্থ লোহা। ওই সূরায় বলা হয়েছে, আমি অবতীর্ণ করেছি লৌহ, যাতে আছে প্রচন্ড রণশক্তি এবং তাতে আছে মানুষের বহুবিধ উপকার। এই আয়াতে লৌহকে অবতীর্ণ করার অর্থ বিশেষভাবে তাৎপর্যবহ। এর একটা রূপক অর্থ আছে। ওই রূপক অর্থ হল মানুষের সেবার জন্য লৌহকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা যখন আক্ষরিক অর্থে ওই শব্দটির অর্থ বিবেচনা করি, যে ওই লোহা স্বাভাবিকভাবে আকাশ থেকে এসেছে, তখন আমরা অনুধাবন করি যে এই আয়াতটি বৈজ্ঞানিক রহস্যের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আয়াত। কারণ আধুনিক জ্যোতির্বিজ্ঞানের আবিষ্কারে দেখা যায় যে লোহার যে ধাতু আমাদের বিশ্বে দেখতে পাওয়া যায়, তা এসেছে মহাশূন্যের প্রকাণ্ড প্রকাণ্ড নক্ষত্রের বহিরাবরণ থেকে। বিশ্বে যে ভারী ধাতু আছে তা উৎপন্ন হয় প্রকাণ্ড নক্ষত্র রাজির কেন্দ্রস্থিত পরমাণুর পদার্থ থেকে। আমাদের সৌরজগতের পদ্ধতিতে অবশ্য উপযোগী কাঠামো নেই যা থেকে লোহা উৎপন্ন হতে পারে। অত্যন্ত বিরাট আকারের নক্ষত্র এবং সূর্যে কেবল লোহা উৎপন্ন হতে পারে যেখানে তাপমাত্রার পরিমাণ কয়েকশো মিলিয়ন ডিগ্রি। কোন নক্ষত্রে যখন লোহার পরিমাণ একটা নির্দিষ্ট স্তর অতিক্রম করে, তখন তা আর বহন করতে পারে না। এই সময় তা বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণকে বলা হয় নোভা, সুপারনোভা। এই বিস্ফোরণের ফলে লোহা সমৃদ্ধ উল্কা বিশ্বের চারদিকে ছড়িয়ে পড়ে এবং তা মহাশূন্যে চলমান অবস্থায় থাকে। অতঃপর মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে তা আকাশে বিদ্যমান বিভিন্ন বস্তুর সাথে সংযুক্ত হয়ে যায়। এসব থেকে প্রতীয়মান হয় যে লৌহ ধাতু পৃথিবীর উপর পড়ে না। মহাশূন্যে বিস্ফোরিত নক্ষত্র থেকে তা উল্কা আকারে পৃথিবীতে আসে। পবিত্র কোরআনে যেভাবে বলা হয়েছে ঠিক সেইভাবে। সপ্তম শতাব্দীতে পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার সময় এই তথ্য বৈজ্ঞানিকভাবে কারও জানা ছিল না। এ কথা নিশ্চিতভাবে সত্য। আমি অবতীর্ণ করেছি লৌহ, যাতে আছে প্রচন্ড রণশক্তি এবং তাতে আছে মানুষের বহুবিধ উপকার। এছাড়া সূরা আল হাদিদের 25 নম্বর আয়াতে লোহার কথা বলা হয়েছে। এখানে আছে বিস্ময়কর গাণিতিক সূত্র। পবিত্র কোরআনের 57 নম্বর সূরা হল আল হাদিদ। আল হাদিদের গাণিতিক মান এবং আল হাদিদের অন্য আরবি শব্দ আফজানের গাণিতিক মান সমান, অর্থাৎ 57। শুধুমাত্র হাদিদ শব্দের গাণিতিক মান হল 26, আর 26 হল লোহার আণবিক শক্তির মান।